আজকের ভিডিওতে দেখানো এই 4টা ওয়ে ব্যবহার করে আপনিও প্রফেশনালি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন মোকআপ। জানতে চান? দেখুন আজকের ভিডিও। স্টেপ 1। তো এই জন্য আমরা চলে যাব placeit.net নামক এই ওয়েবসাইটটায়। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে গিয়ে আমরা পছন্দ মতো আমাদের যেই মোকআপটা প্রয়োজন আমরা সেই নামে সার্চ করব। তো আমি ধরুন সার্চ করছি বিজনেস কার্ড মোকআপ। তো সার্চ করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখবেন অগণিত আমাদের ফ্রি কিছু মোকআপ চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে এই মোকআপগুলোকে এডিট করে সেভ করতে পারবো। তো এডিট দিস আমি একটা সিলেক্ট করে এডিট দিস টেমপ্লেটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আমরা গ্রাফিক্সে গিয়ে ডিজাইনে ক্লিক করার পর আপলোড ফ্রম ইউর ডিভাইস থেকে আমাদের ডিজাইনটাকে ওপেন করে নেব। তারপর দেখবেন এখানে মোকআপটা চলে আসলো। তারপর আমরা এখান থেকে সেভ করে নেব। স্টেপ 2। তো এই জন্য আমরা ফটোপিয়াতে চলে যাব। ফটোপিয়া মূলত একটি ফটোশপের একটি অল্টারনেটিভ হয়তো মোবাইলে এডিট করার জন্য। তো আমরা ফটোপিয়ায় গিয়ে টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখবেন অগণিত আমাদের মোকআপ চলে আসলো। এখান থেকে আমরা পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আপনারা জুম করে দেখে নেবেন। তো আমি আপনাদের দেখানোর সাথে অতটা জুম করছি না। তো আমি একটা সিলেক্ট করলাম। দেখুন এখানে কিন্তু ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আমি ব্যাকে ক্লিক করে অন্য একটা পছন্দ মতো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটা সিলেক্ট করার পর photopia.com/ যেটা আছে ওখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং হওয়ার পর আমাদের ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। তারপর আমরা লেয়ারে ক্লিক করব। তো দেখুন চলে আসলো। লেয়ারে ক্লিক করার পর ইউর লোগো হেয়ার এরকম একটা লেখা থাকবে। সেখানে ডাবল ক্লিক করে ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেস থেকে আমাদের ছবিটা কিন্তু আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা পিছনে যেই ছবিটা রয়েছে সেটাকে কিন্তু ডিলিট করে দেব। তো ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট এটাকে করে নেওয়ার পর আমরা আগের ট্যাপে চলে যাব। তো দেখুন আমাদের মোকআপটা কিন্তু রেডি। তারপর আমরা এক্সপোর্ট থেকে জেপিজি ফরম্যাটে গিয়ে কোয়ালিটি 100% করে আমরা সেভ করে নিব। দ্যাটস ইট। থার্ড ওয়ে। তো এই জন্য আমরা freepik.com বা আনব্লাশ বা মোকআপের যেখানে যান না কেন আমরা সেখান থেকে আমাদের পছন্দ মতো যেই মোকআপটা প্রয়োজন, যেই পিএইচডি ফাইলটা প্রয়োজন আমরা সেটাকে ডাউনলোড করব আমাদের মন মতো যেরকম আমরা মোকআপ চাই। তো আমি একটা মাগ প্রিন্টের জন্য একটা একটা মোকআপ চাই। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে ডাউনলোডে গিয়ে ফ্রি ডাউনলোডে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হতে থাকুক। তো আপনারা চাইলে এগুলো মোকআপগুলো মকআপ ট্রি, আনব্লাশ এরকম, তারপর প্লেসিট এরকম মানে অনেক ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমরা জেট অ্যাচিভার নামক একটা সফটওয়্যার ইউজ করব। আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা সিলেক্ট করে এক্সট্রাক্টে ক্লিক করব। তারপর আমাদের চেনা পরিচিত একটা ফোল্ডারে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা ক্রমে গিয়ে photopia.com আবার চলে যাওয়ার পর আমরা এখানে ওপেন ফ্রম কম্পিউটারে গিয়ে আমাদের এটা কিন্তু আমরা এই ফোল্ডারে গিয়ে আমরা এই ফাইলটা ওপেন করে নেব। তারপর লেয়ারে যাব। লেয়ার থেকে আমরা আগের উপায় আমাদের লোগোটাকে অ্যাড করে ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্টে গিয়ে আমরা কিন্তু আগের ট্যাপে চলে যাবো। দেখুন আমাদের মোকআপটা কিন্তু রেডি। তো আমি একটু ফাস্ট করলাম। আপনারা আগের মোকআপে আপনারা জেনেছেন। ফোর্থ ওয়ে। তো এই জন্য আমরা পিকচার্টে চলে যাব। পিকচার থেকে আমাদের পছন্দ মতো একটা টি শার্টের ছবি নিয়ে নেব। তো মূলত আমরা পিকচার থেকেও একটা মোকআপ করতে পারি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা অ্যাড ফটো দিক গিয়ে আমরা আমাদের নির্দিষ্ট ডিজাইনটাকে ওপেন করে নেব। তারপর এটাকে আমরা ট্রান্সফর্মে গিয়ে আমরা সাইজ ছোটো বড়ো করে নেব। এরপর ব্লেন্ডে যাব। ব্লেন্ডই মূলত আমাদের মেইন খেলা আর কি। তো এখানে গিয়ে আমরা সুইটেবল একটা সেটিং ঠিক করে নেব। আমি হতে পারে নর্মাল, হতে পারে নর্মাল করবেন না, স্ক্রিন মাল্টিপ্লাই, ডার্কেন, লাইটেন যেটাই ভালো হয় না কেন। আমি ট্রান্সফর্ম করে নিচ্ছি। তারপর আমি এখানে সুইটেবল মূলত মাল্টিপ্লাই। তো আমি মাল্টিপ্লাইটা সিলেক্ট করে নিচ্ছি। মাল্টিপ্লাইটা সিলেক্ট করার পর আমরা উপর থেকে টিক মার্কে ক্লিক করব। তো উপর থেকে টিক মার্কে ক্লিক করার পর আমি এখানে অপাসিটিটাকে একটু কমিয়ে দেব, যাতে একটু মানে এটাকে একটু রিয়েলিস্টিক ভাব দেওয়া যায় আর কি। তো তারপর আমরা করে নেব। তো দেখুন আমাদের নিখুঁতভাবে কিন্তু আমাদের মোকআপটা রেডি হয়ে গেল। তারপর আমরা উপর থেকে সেভ করে নেব। মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আজকে 7ম ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।